আসসালামু আলাইকুম। নাটোর জেলাকে বলা হয় মৎস্য ভান্ডার, আর এই ভান্ডারের প্রাণ হল চলন বিল। প্রায় ৩৭৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল। বর্ষাকালে পানিতে টইটম্বুর হয়ে যায় আর শীতকালে ফসলে মাঠে পরিণত হয়। এই চলন বিলকে কেন্দ্র করেই নাটোরের হাজারো মানুষের জীবিকা চলে। চলন বিলের অবস্থান নাটোরের সিংড়া, গুরুদাসপুর, নড়াইগ্রাম এবং রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে চলন বিল গঠিত। বর্ষায় নদী নালা দিয়ে পানি এসে পুরো এলাকা একাকার হয়ে যায়। মাছ ধরার পদ্ধতি ও সময়। চলন বিলে সারা বছরই মাছ ধরা হলেও বর্ষা ও শীতকালেই মূল মৌসুম। 1. বর্ষা মৌসুম জুন থেকে অক্টোবর। এই সময় পানি বেশি থাকায় জাল, বড়শি, থেওয়া জাল, পয়েন্ট জাল দিয়ে মাছ ধরা হয়। জেলেরা নৌকা নিয়ে দল বেঁধে মাছ ধরে। 2. শীত মৌসুম নভেম্বর থেকে ফেব্রুয়ারি। পানি কমে গেলে বিলের বিভিন্ন অংশে কেটে ডুবা তৈরি করে পোলো, পানা জাল, কোচ দিয়ে মাছ ধরা হয়। এই সময় বড় বড় মাছ পাওয়া যায়। বিলের প্রধান মাছ। চলন বিলে প্রায় ৮০ প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল রুই, কাতলা, মৃগেল, বোয়াল, আইড়, পাঙ্গাস, চিগল, ফই, পুঁটি, টেঙ্গা, শিং, মাগুর, মোকই। বর্ষায় নতুন পানির সাথে আসা পোনা মাছই পরে বড় হয়ে বিলের সম্পদ হয়। বিলেদের জীবন ও অর্থনীতি। চলন বিলের মাছ ধরাকে কেন্দ্র করে হাজারো জেলার সংসার চলে। ভোর থেকে সন্ধে পর্যন্ত তারা নৌকা নিয়ে বিলে থাকে। ভরা মাছ তারা স্থানীয় হাট বাজারে বিক্রি করে। সিংড়ার পালম জগরাম হাট চলন বিলের মাছের জন্য বিখ্যাত। এখান থেকে প্রতিদিন ট্রাকে করে ঢাকা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে মাছ যায়। মাছ ধরা, বিক্রি, পরিবহন ও আড়তদারি করে প্রায় ৫০,০০০ মানুষের জীবিকা নির্বাহ হয়। সমস্যা ও সম্ভাবনা। 1. সমস্যা নির্বিচারে কারেন্ট জাল ও ছোট পোনা মাছ ধরার ফলে মাছ কমে যাচ্ছে। বিল ভরাট হয়ে যাওয়া, কীটনাশকের ব্যবহার এবং শুকনো মৌসুমে পানির অভাবে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। 2. সম্ভাবনা সরকার যদি বিলে মাছের অবৈধ শ্রম তৈরি করে এবং জেলেদের বিকল্প কর্মসংস্থান দেয়, তাহলে চলন বিল আবার মাছে ভরে উঠবে। ইকো ট্যুরিজমেরও বিশাল সম্ভাবনা আছে এখানে। চলন বিল শুধু একটি বিল নয়, এটি নাটোরের ঐতিহ্য ও জীবিকার উৎস। চলন বিল বাঁচলে জেলে বাঁচবে, জেলে বাঁচলে দেশের আমিষের চাহিদা মিটবে। তাই চলন বিলের প্রাকৃতিক সম্পদ রক্ষা করে পরিকল্পিতভাবে মাছ ধরাই এখন সময়ের দাবি।